গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে আমি ভোরবেলা উঠে পড়েছি। ভোরবেলা উঠে পড়ার আজকে কারণ হলো আজকে কালী পুজো স্পেশালি। তো কালী পুজোর মরশুম প্লাস আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে সবার বাড়িতেই, বাঙালিদের বাড়িতে একটু পুজো পুজো ভাব থাকে, সব ফুলগুলো তুলে ফেলতে হয়। আমাদের বাড়িতে যেমন শিউলি ফুল গাছ আছে, সব রকম ফুল গাছ আছে, শিউলি ফুল গাছ ভর্তি ফুল, বা নিচে ফুলগুলো ফুটে ফুটে রয়েছে। এত ভোরবেলা তো লাইটগুলো রাস্তায় অফ হয়নি, বাল্বগুলো জ্বলছে, আর এদিকে রাস্তায় গাছেও ফুলগুলো এমনভাবে রয়ে গেছে যে সেগুলো আমি তুলতে ছাড়ছি না। তো গাছটা একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, কারণ আমাদের এখানে অনেক ক্যান্ডিডেট, তো এবারে ফুল তোলার আর কি, ফুল তোলা, তো তারা সব ফুল নেবে। তো ভাবছো আমি কোথায় ঢুকছি? জঙ্গলে না, জঙ্গলে না, একদমই না। তো আমি এখানে পান বাগানে ঢুকেছি। আমারই ঘরেরই পাশে আমার নিজের হাতে লাগানো পান গাছ। তো সেখান থেকে দেখে দেখে সুন্দর দেখে 2 পিস পান তুলে নিলাম, কারণ বৃহস্পতিবার আজকে ঘটে। আর এক সাজি ভর্তি করে শিউলি ফুল তুলে নিয়েছি, সঙ্গে সব রকম ভ্যারাইটিস ফুল আছে, জবা ফুল, আমের পল্লব টলব। তো স্পেশালি আজকে বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে স্বামীর মঙ্গল কামনা করে একটু চওড়া চওড়া করে সিঁদুর করে নিচ্ছি। অন্য দিনের থেকেও একটু চওড়া করে সিঁদুর করে নিচ্ছি, কারণ অন্য দিন এত চওড়া করে সিঁদুর আমি পরি না। তো আজকে একটু বেশি বেশি করে সিঁদুর পরছি, আর একটা বড় দেখে সিঁদুরের লাল টিপ। তো বৃহস্পতিবারে এটা আমি পরেই থাকি। আর বৃহস্পতিবারের স্পেশাল হলো আলতা। আলতা বৃহস্পতিবার মেয়েরা বলবো না, বউদের স্পেশালি, বউরা বৃহস্পতিবারটা আলতা পরে। এখন আবার অনেকে পছন্দ করে না, তো আমি প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পরি। আগে আমি খুবই চওড়া করে একটু আলতা পরতাম, আমি চওড়া করে আলতা পরতে ভালোবাসতাম। তো একদিনকে আমাকে কমেন্ট করে বলেছিল, তুমি সরু করে কেন আলতা পরো না? তো আমি ভাবলাম তাহলে হয়তো আমাকে চওড়া করে আলতা পরে ভালো লাগে না, তার জন্য তারা সে কমেন্ট করেছে। তো আমি এখন সরু করেই আলতা পরি। তো আমার আলতা পরা প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো আলতা পরে নিয়ে আমি আজকে, যেহেতু বৃহস্পতিবার, তো সব বাসন কোসন ঠাকুরের আর কি, ঠাকুরের বাসন কোসন সুন্দর করে বের করে একদম তেঁতুল দিয়ে ঝকঝকে করে চকচকে করে মেজে ফেলে দিচ্ছি। তো বাসন মাজা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, সুন্দর করে মাজা হয়ে গেল। এবার আসছে আমি মালা গাঁথা। তো মালা নিজের হাতে, যেহেতু আজকে অনেক ফুল অ্যারেঞ্জ করেছি, কুড়িয়েছি বা তুলেছি, তো সেই জন্য আজকে বেশ ভাবলাম আজকে ঠাকুরের জন্য নিজে হাতে করে মালা গাঁথবো। তো সাদা ফুলের মালাটা আজকে স্পেশালি মা লক্ষ্মীর জন্য। আর সঙ্গে আছে জবা ফুল। আমার ঘরে 2 মায়ের পিক আছে, একটা তারা মায়ের আর একটা হলো নৈহাটি বড় মার পিক। তো তাদের জন্যও আমি বেশ সুন্দর করে ভাবলাম আজকে যেহেতু কালী পুজো, তো তাদের জন্যও মালা গেঁথে নিয়েছি। এবারে আমি প্রদীপটা রেডি করে ফেলছি। তো পুজোর প্রথমেই আমি প্রদীপটা আর ধূপকাঠিটা প্রথমেই আমি জেলে ফেলি। তো প্রদীপটা জ্বালা হয়ে গেছে, ধূপকাঠিও আমি জেলে ফেলছি। তো ধূপকাঠিটা জ্বালা হয়ে গেলে আমি একটা একটা করে ধূপদানিতে লাগিয়ে ফেলে দেব। তো ধূপকাঠি লাগিয়ে নিয়ে এবার আসছি আমি ঘট পাতবো মা লক্ষ্মীর, বৃহস্পতিবার যেহেতু। তো সবাই সবার মতো করে সবাই ঘট পাতে, প্রত্যেক ঘরেই মা লক্ষ্মীর বিরাজ আছে, তো সবাই পাতে। তো আমি আমার মতো করে একটু স্পেশাল করে ঘটটা পাচ্ছি। স্পেশাল কিছু আমি এইভাবেই পাতি প্রত্যেক বৃহস্পতিবারে। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এবারে এক ঘট, ঘট পূর্ণ, যেটাকে বলে পূর্ণ ঘট গঙ্গার জল দিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো গঙ্গার জল ভর্তি করে দিয়ে নেওয়ার পরে যে মানুষ চিহ্নটা আমরা সিঁদুর দিয়ে সুন্দর করে আঁকি। তো সেটা আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে আছে গোটা একটা আমের পল্লব। অনেকে 5টাও দেয়, 7টাও দেয়, 9টা দেয়, পিজোর সংখ্যা। তো আমি এখানে 7টা দিয়েছি সুন্দর করে। আর 21টা দুব্বো তাতেও আছে সিঁদুর লাগিয়ে নিয়েছি। সঙ্গে একটা পান, 5টা বেলপাতা, পান সুপারি করি
ভর্তুকি, আর সঙ্গে দেবো একটা রূপোর কয়েন, একটা সোনার কয়েন। এটা আমি প্রত্যেক বৃহস্পতিবারে দিয়ে থাকি, তো ঘটের মধ্যেই এটা থাকে। তো সেটাকে আমি প্রত্যেক বৃহস্পতিবারে নামিয়ে ওটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে প্রত্যেক দিন ঘটের মধ্যে দিয়ে দিই। আর সবাই বলে সোনার উপর জল দিতে হয়, তো আমি ডাইরেক্ট যে কয়েনই দিয়ে দিই, আর সঙ্গে একটা কলা। আর যেখানে আমি ঘরটা মা লক্ষ্মী দেবীর সামনে ঘরটা পাতবো, তো সেখানে আমি একটা পান সিঁদুরের 5টা ফোঁটা দিয়ে 5টা দুব্বো আর একটু ধান দিয়ে সেই জায়গাটা রেডি করে নিয়েছি। আর এবারে আসছি আমি মা লক্ষ্মী দেবীর ঘট পাতা। তো ঘট পাতা আমার এদিকে প্রায় রেডি হয়ে গেছে, সঙ্গে মার ফেভারিট ফুল স্থলপদ্ম। তো এবারে আমি ঘরটা মায়ের সামনে পেতে দিলাম। এবার আমি দিয়ে দেবো মায়ের একটা ফেভারিট ফুল, শিউলি ফুল। তো সবাই দেখেছো বন্ধুরা, আমি শিউলি ফুলটা ঝুড়ি ভর্তি ভর্তি করে তুলেছি। তো সব ঠাকুরকে আমি ভর্তি করে দিয়ে দিলাম। তো পাশের সিংহাসনে আমার আজ এই সিংহাসনে আছে মা লক্ষ্মী দেবী, নারায়ণ দেব, পাশে রাধাকৃষ্ণজির একটা পিক, আর এখানে আছে আমার মা সরস্বতী দেবীর মূর্তি, আর পাশে গুরুদেবের ছবি। আর ওপরে আমি একটু জায়গা করে সেখানে আমি জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর একটা ফটো রেখেছি। আছে তোমার তারা মায়ের পিক আর বড় মায়ের পিক আছে। তো তাদের আমি মালা টালা পরিয়ে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। বড় মায়ের পিকটা আমাকে আমার মা দিয়েছিলেন, তো আমার মা বলেছিলেন ফটোটা বাঁধিয়ে তুই পুজো করবি। তো এবারে বন্ধুরা আমি চলে এসেছি, বাজি আমাদের বাড়িতে বাজি মোমবাতি সব কিছুই চলে এসছে। তো আমাদের এবার বাড়ির বড় ছেলে, মানে আমার বড় জায়ের বড় ছেলে বাইরে থাকে, তো দীপাবলি উপলক্ষে সে বাড়িতে এসেছে। তো এবার দায়িত্বটা পুরো সে নিয়েছে পুরো বাড়ি সাজানোর, মোমবাতি যা লাগবে ওপর নিচ থেকে তো সেই দেবে। তো সেই অ্যারেঞ্জ করে দিয়েছে বাচ্চাদের জন্য, অনেক বাজি টাজি নিয়ে এসছে। তো আমরা সবাই হাতে হাত লাগিয়ে মোমবাতিগুলো সবাই সুন্দর করে সারা বাড়িতে সাজিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু কালী পুজো, তো প্রত্যেকের বাড়িতেই মোমবাতি দিয়ে টুনি দিয়ে সাজানো হয়। তো আমাদের বাড়িটাও মোমবাতি দিয়ে মন্দির টন্দির বাড়ি ঘর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এদের তো তোমরা সবাই চেনোই বন্ধুরা, এরা হচ্ছে আমার বড় জায়ের মেয়েরা, 2 মেয়ে নাতনি হয় আমার। তো এদের নিয়ে আমার সময় কাটে, এদেরকে নিয়েই আমি থাকি। তো সব কিছু এখন এদেরকে নিয়ে আমি যাব আমাদের সামনে মায়ের পুজো, মা কালী, যেহেতু আজকে কালী পুজো, তো কালী পুজোর মণ্ডপে আমরা যাচ্ছি। তো সারা রাস্তায় টুনি বাল্ব জ্বলছে, সবাই দেখতে পাচ্ছ। তো আজকের দিন হচ্ছে মায়ের স্পেশালি কালী পুজোর দিনকে সবাই এই পুজোটাতে মানে আজকের মায়ের যে রূপ সেটা হলো দীপান্বিতা, অর্থাৎ চারিদিকে দীপ জ্বালার একটা ব্যবস্থা থাকে। তো চারিদিকে আলোকময় হয়ে উঠেছে, মায়ের মুখটাও খুব সুন্দর লাগছে। চারিদিকে ঝাড়বাতিতে আমাদের মণ্ডপটা সেজে উঠেছে, আলো হয়ে আছে চারিদিকে, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো আমরা চলে এসেছি এখন মণ্ডপে, এখন চারিদিক আমরা ঘুরে দেখছি। তো আমরা এখন ওখানে পুজোর গোছগাছ চলছে। এবার আমরা একটু ঠাকুরের স্থানে একটু বসবো। এটা হচ্ছে আমার মেয়ে, সবাই চেনো, মেয়ে আমার বড় জায়ের মেয়ে। আমারও মেয়ে। আমি চলে এসেছি বাড়িতে ছাদের উপরে বাচ্চাদের নিয়ে। তো আজকে হচ্ছে বাজি ফোটানো হবে। তো ওদের উপলক্ষে বাজি, কিন্তু থোড়ি না ওরা বাজি ফোটাতে পারে, ছোট ছোট বাচ্চা। তো এখানে আমার আছে মেজো জায়ের 2 ছেলে, আমার ছেলে। তো সবাই হেল্প করে দিচ্ছি, সবাই মিলে বাজিগুলো ফোটানো হচ্ছে একটা একটা করে সুন্দর করে। ছোট তুবড়ি, বড় তুবড়ি, চটপটি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কেমন সুন্দর বাজিগুলো ফুটছে একটা একটা করে। এটা হলো চরকি মনে হয়, তাই না? এটা চরকি, হ্যাঁ চরকিগুলো যখন ঘুরে ভাই করে খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা এগুলি দেখছি। এবার আসছি রকেট। তো রকেটের আগুন তো দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোথায় গিয়ে যে পড়বে কার বাড়িতে সেটা বলা বড়ই মুশকিল। তো এক এক করে আমরা বাজি ফোটানো দেখছি। বন্ধুরা তোমরাও দেখো আমরা কীভাবে দিনটাকে এনজয় করছি। সারাদিন আজকে এই নিয়েই কাটিয়ে দিলাম, এটাই আমার আজকে সারাদিন কাটানো। খুব আনন্দ করে সারাটা দিন কাটিয়েছি।
খুব মজা হয়েছে। তো আজকে রাতটাও খুব মজাই হচ্ছে, মানে বাজি টাজি মোমবাতি দিয়ে পুরো বাড়ি সাজানো, সব কিছু মিলিয়ে একটা রমরমা ব্যাপার। তো এবারে এটা হচ্ছে তুবড়ি, বাহ খুব সুন্দর। রকেটের হাওয়া বোতলে এত ভরে গেছে যে চেপে চেপে বার করতে হচ্ছে। তো এত কিছু দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। তো ছোট ছোট বাচ্চাদের সাথে, আমার নাতনিদের সাথে আমিও একটু হাতে হাত লাগিয়ে রং মশাল তারাবাজি করাচ্ছি, যেহেতু ওরা ছোট বাচ্চা, একা একা ফোটাতে পারে না, তো একটু হেল্প করে দিচ্ছি। সবাই মিলে খুব আনন্দ করছি। বন্ধুরা তোমরাও থাকো সঙ্গে। ছাদের গাছগুলোও কেমন তাকিয়ে রয়েছে। হ্যাঁ, তো আমার আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অনেক লাইক করে দেবে। আর আমার নেক্সট ভিডিও আসছে ভাইফোঁটা উপলক্ষে। তো আজকে আগামী দিন ভাইফোঁটার দিনকে বাড়ির 6টা ছেলে মেয়ে অনেক দিন পর, প্রায় গত 4-5 বছর হয়ে গেছে ওরা এক জায়গায় হয়নি। হ্যাঁ, তো ওরা একসাথে হয়ে আজ ভাইফোঁটাটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করবে। তো বন্ধুরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আর প্রচুর লাইক করো, কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। সবাইকে হ্যাপি দিওয়ালি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো। টাটা।